আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না। তৃণমূল আর পুলিশ জেনে রাখো, তোমাদের আমরা আর কেউ ভয় পায় না। মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না। হচ্ছে হিরু হালদারকে ফাঁসানোর। এই বহরমপুর শহরের যারা পুলিশ, তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল, কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর, তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিতে শিডিউল কাস্ট দলিত নেতা আমাদের এই জেলার। শুধু তাই নয়, সে নির্বাচিত জনপ্রতিনিধি। শুধু তাই নয়, সে মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা। তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা হচ্ছে। আমরা প্রশাসনকে বলেছি, আমরা আইনে তো যাবই, কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম, পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব। আন্দোলনে আমরা মুখর হব এবং সেই আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করব। সেই আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে, কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা নস্যাৎ করবার লড়াই করব। আমাদেরকে ভীত করা যাবে না, আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না। তৃণমূল আর পুলিশ জেনে রাখো, তোমাদের আমরা আর কেউ ভয় পায় না। মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না। অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল দলের ভিতরে যে জীর্ণ অবস্থা, তার প্রভাব তো ভোটে পড়ছে, সর্বত্র পড়ছে। প্রতি দফাতেই পড়েছে, সে সপ্তম দফা পর্যন্ত প্রতি দফাতেই পড়েছে। সপ্তমে আরো হয়তো সপ্তমে চলবে, সপ্তম দফার ভোটে অন্তর্দ্বন্দ্ব আরো হয়তো সপ্তমে চলবে। সন্দেশখালী গোটা লোকসভার একটা অংশ। সন্দেশখালী নির্বাচনে বলে তো কোনো নির্বাচন নয়, লোকসভার নির্বাচনে সন্দেশখালী নামক যে অংশটা, সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে। সন্দেশখালী নিষ্ঠুর ঘটনা, মহিলাদের নির্যাতন, যৌন শোষণ, এই বাংলার রাজনীতি আলোচ্য বিষয়। সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে, আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপিঠ যদি মোদি হয়, অপর পিঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব, সন্দেশখালী নামক যে এলাকাটার কুখ্যাতি, সেখানকার মহিলাদের প্রতি নির্যাতন, সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় সঠিক কাজ করছে বলে আমি তো মনে করি না, কিন্তু আমাদের তাদেরকে সচেষ্ট করার জন্য চেষ্টা তো করতে হবে। আমাদের কাছে তো অন্য কোনো বিকল্প নেই। কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করে, সেই পরিচালক যারা, তাদের উপরে কড়া দৃষ্টি রাখা দরকার। সেখানে পরিচালনা ভূমিকায় রাজ্যের পুলিশ থাকে। রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবে। কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার জন্য তৃণমূল পার্টি নাগরিকত্ব মানে শুধু ভোটের প্রচার, কিছুই না। 37 বছর ধরে এই ভারতবর্ষে আছে, তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, মানে আমরা জানি না সে কিভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো, তারও কোনো প্রমাণ নেই। আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে, তারা বলছে না ধর্মীয় কারণে অত্যাচারিত হয়নি, এমনি এসে কেউ নাগরিকত্ব পেতেই পারে। কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুধু নয়, পার্লামেন্ট এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য, যে ভারতবর্ষের সংবিধান কখনো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকত্ব দিতে পারে না। মানুষ বিপদে পড়লে, পীড়িত হলে, অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে, তার জন্য সব আইন ব্যবস্থা আছে। এখানে নতুন এই বহরমপুর শহরের যারা পুলিশ, তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল, কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর, তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিতে শিডিউল কাস্ট দলিত নেতা আমাদের এই জেলার। শুধু তাই নয়, সে নির্বাচিত জনপ্রতিনিধি। শুধু তাই নয়, সে মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা। তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা হচ্ছে। আমরা প্রশাসনকে বলেছি, আমরা আইনে তো যাবই, কিন্তু তারপরেও
পুলিশের এই জুলুম, পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব, আন্দোলনে আমরা মুখর হব এবং সেই আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করব। সেই আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে, কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা নস্যাৎ করবার লড়াই করব। আমাদেরকে ভীত করা যাবে না, আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না। তৃণমূল আর পুলিশ জেনে রাখো, তোমাদের আমরা আর কেউ ভয় পায় না। মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না। তার মানেটা এটাই, নির্বাচনের দফা যত বেড়েছে তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি, পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে। যত পায়ের তলার মাটি হালকা হয়েছে তত তৃণমূল হিংস্র হয়েছে। যত হিংস্র হয়েছে